সোনুর ছোলা গাছে ফুল ফুটেছে। সোনুর ছোলা চাষ করেছে টপে, দেখেছো মা? তোমার বৌমা টপে ছোলা চাষ করেছে। আচ্ছা, এই ছোলা শাক খায় না? হ্যাঁ, সোনু বলছে খায় না। আমি বলেছি আমি জানি না। খায় খায়, কোথায় মিথ্যে কথা বললাম সবসময়? আমি বলেছি যে আমি জানি না, তুমি কি বলো খাই না? যাই হোক, এখন কেস খাইয়ে দিলেও খেয়ে নিতে হবে, কিছু করার নেই। তোমাদের মনে থাকবে কদিন আগে আমি এবং গিন্নি মিলে যে বাড়িতে যে শুকনো লঙ্কা আসে সেই শুকনো লঙ্কা ভেঙে দানা বার করে এই দুটো টব পরিষ্কার করে ফেলা হয়েছিল। তো সেই শুকনো লঙ্কার দানা ফেলা হয়েছিল এবং দেখো কত সুন্দর লঙ্কা গাছ বেরিয়েছে। তো এগুলো একদমই এখন চারা, তো এটাতে হালকা আর এটাতে বেশি। তো মোটামুটি কিন্তু আপাতত যা দেখতে পাচ্ছি চারাগুলো কিন্তু সুস্থ সবল। হ্যাঁ, আর এদিকে পুর্তলিকা গাছও কিন্তু বেশ দেখতে পাচ্ছ তরতাজা এবং হচ্ছে সুস্থ সবল, ফুলও ফুটেছে, কুঁড়িও আছে, আস্তে আস্তে ফুটবে ফুল। তো এগুলো হচ্ছে বর্ষাতে না বেশ দারুণ ফুল ফোটে। তো দেখা যাক লঙ্কা গাছ কেমন হয়, চারা আর একটু যখন বড় হবে তখন আর যে টবগুলো দেখতে পাচ্ছি যে টবগুলোতে পুঁই শাক আছে এগুলোকে পরিষ্কার করে এর মধ্যে সেপারেট করে দেবো। এদিকে গিন্নি মুখ ধুয়ে নিচ্ছে। তো আজকে সোমবার, হচ্ছে আগামীকাল হচ্ছে তোমার হোলি, মানে দোল, আমাদের দোল পূর্ণিমা। তো আজকে যাব ডিউটিতে এবং কালকে ছুটি। তো কালকে বাড়িতেই থাকবো, কালকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক এই সুন্দর সকালে। তো গিন্নিরও মুখ টুক ধোয়া হয়ে গেল। তো বেরোই ডিউটি বেরোনোর আগে একটুখানি ভুতুর বাচ্চাদের তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো ভুতুর বাচ্চা, একটা বড় একটা ছোট। তো আমাদের ভূতু সোনার বাচ্চা। এর পেটটা দেখো কত বড় ফুলে আছে, আর এর দেখো ছোট। আমার মনে হয় খাইয়েছে, জানো? হয়তো খাইয়েছে মনে হয়, হয়তো মনে হয় খাইয়েছে। না হলে এই পেটটা এত খোলা। হ্যাঁ, এখন আছি হচ্ছে নিউ টাউন। তো গাড়ি আছে ওই পারে, আর হচ্ছে এখন ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, 11টা বেজে গেছে। তো দাদুর কাছ থেকে আজকে ঘুগনি রুটি খেলাম। আজকে কি লাস্ট সিন নাকি? শেষ হয়ে এসছে, 11টা বেজে গেছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দাও, হালকা লঙ্কা দিও, বেশি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এগুলো রুটিটা না লম্বা করে 4 পিস করে দিও। অ্যালবেরা গাছটা কে নিয়েছে, তুমি? তো অ্যালবেরা গাছটা তো মনে হচ্ছে যাদের বাড়ি থেকে নিয়ে এসছো টপে বহুদিন ছিল না, মানে পড়েছিল হয়তো। আচ্ছা, তুমি তুলে রেখেছিলে, আনতে ভুলে গেছিলে? কারণ গোড়া দেখো মাটিতে পড়েছিল বলে আবার পাশ দিয়ে বেরোচ্ছে। কিন্তু গোড়া শুকনো, ভালো করে দেখেছো? আবার বসিয়ে দিতে হবে, তাহলে আবার হয়ে যাবে। ওটা ভিজিয়ে দাও তো, দিকে বালতিতে না, এমনি ফেলে রাখে দাও, জল দিয়ে ভিজিয়ে রেখে দাও, হয়ে যাবে। ঠিক আছে, আবার ফুল ফুটছে দেখছো? যে কটা কুড়ি ছিল সব ফুটে গেল। সোনুর ছোলা গাছে ফুল ফুটেছে। সোনুর ছোলা চাষ করেছে টপে, দেখেছো মা? তোমার বৌমা টপে ছোলা চাষ করেছে। আচ্ছা, এই ছোলা শাক খায় না? হ্যাঁ, সোনু বলছে খায় না। আমি বলেছি আমি জানি না। খায় খায়, কোথায় মিথ্যে কথা বললাম সবসময়? আমি বলেছি যে আমি জানি না, তুমি কি বলো খাই না? যাই হোক, এখন কেস খাইয়ে দিলেও খেয়ে নিতে হবে, কিছু করার নেই। এ দেখো কত সুন্দর ছোলা গাছে ফুল ফুটেছে। এই ভুতুকে ভাত খাইছো? না, একটু খাওয়া দাওয়া বলি। চলো চলো আসো। তো চলো দুটো খাওয়া দাওয়া করি, কাজ থেকে এসেছি, চান টান হয়ে গেছে, তো এখনো অন্ন পেটে পড়িনি। আচ্ছা, কেন সব খাবার দাবার রেডি? কালকের ব্লগটা চালাতে হবে, ব্লগটা দেখা হয়নি। কালকের ব্লগটা খুব সুন্দর হয়েছে। কালকের ব্লগে রোববার ছিল, তো রোববারের ব্লগগুলো একটুখানি ইন্টারেস্টিং হয়। তো যারা যারা রোববারের ব্লগগুলো দেখোনি, দেখো, ভালো লাগবে আশা করি। ভূতুকে নিয়ে আসলাম, ওকে একটুখানি ভাত দিতে হবে, ওর যেহেতু বাচ্চা হয়েছে। তো একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। নাবো নিচে নাবো, হাত থেকে নাবো।
আমার হাতেই আলুসি ভাঙতে হবে। এখনো দেখতে পাইনি নাকি ভাত, এটা সাইডে দাও। দিদির থালা থেকে এই থালায় খা। দিদির থালা থেকে এখন খাবে, ওর দিদির থালা থেকে কপাকপ। তাহলে আজকে মেনু কি হয়েছে কিন্নি? কলমি শাক ভাজা, বেগুন ভাজা, আচ্ছা কালকে সেই মৌরলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, বাহ, আর ভাত। এই হচ্ছে আজকেকার আমাদের লাঞ্চ। তুমি খেয়েছো? রান্না ভালো হয়েছে? তাহলে বৌমার হাতের ওই সর্ষে বাটা দিয়ে চুনো মাছটা ভালো লাগলো, তাই তো? চুনো মাছ না, সরি, এটা মৌরলা মাছ, ফ্রেশ মৌরলা মাছ ছিল, কালকে নিয়ে এসেছিলাম। বাবা খেয়েছে? তাহলে আমি শুরু করলাম। ডালটা খেয়ে নিস। হ্যাঁ, আচ্ছা, মুসুর ডালটা? হ্যাঁ, ডালটা আমি বেশি খেয়ে নিয়েছি। ঠিক আছে। এই চুল 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 কোথায় ছিল? তোমার মাথার চুলটা। কোথায় যেন ফেলে দিল চুলটা। ওটা ওটা আমার ন, আমার ছোট, অত বড় নয়। সে তো আচ্ছা, কেস আমাকে কেস খাওয়ালেও অ্যাপ্লিকেবল হবে না কেস। চুলটা দেখলে তো বুঝতে পারবো যে আমার মাথায় জন্য। আমি যদি বলি এত, বাবা মা বেশি তখন খায় না, তাই তো দেখছি এত করে প্যাঁচ বাস। আর না, আর না, যা বাচ্চা আছে যা। গিন্নির হাতে সর্ষে বাটা দিয়ে মৌরলা মাছের ঝাল। হতো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এই মাছের টক করা যায় তো? টকও হয় তো? ভালো লাগে। তাই পরের বার নেক্সট যদি পাই টক করবে। বাজারে পাওয়া যায় না। এমনি মৌরলা মাছের দাম বেশি, আর বাজারে সবসময় পাওয়া যায় না, রাইট? ঘরে পুকুর থাকলে সবসময় খেতে পাবো। আচ্ছা, পুকুরে না ছাড়লেও এগুলো হয়ে যায়। এমনি হয়ে যায় না? মাঠে জলাফলাতে বেশি থাকে বলো? আমার ঘরে যে পুকুর ছিল সে তো এমনিই হতো। সবাইকে একটা কথা বলি, আগামীকাল দোল, সবাই খুব ভালো করে দোলটাকে কাটাও। কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছু করো না, শান্তিপূর্ণভাবে। যে যেরকম রং মাখতে ভালোবাসে, বা কেউ যদি না রং মাখতে চায় তাকে জোর করে দিও না, যে ভালোবাসে তাকে দাও। টার্গেট রাখবে আবির খেলার জন্য। আবিরটা খেললে কী হবে, তুমি যখন স্নান করতে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়।